মুসা তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও সুন্দর কথা বলে দাওয়াত দাও। তার কারণ হলো সমাজের বড় শয়তানগুলি, উপরের শয়তানগুলি যদি ভালো না হয়, সমাজের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এগুলো যদি ভালো না হয়, সমাজের নিচের শ্রেণীর মানুষগুলোকে সহজে ভালো বানানো যায় না। উপরের গুলি যদি ভালো হয়, তলের চামচাগুলি এমনি ভালো হয়ে যায়। দেশে উপরের মানুষের, এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যে দেশের রাজা বাদশাদের চরিত্র যেমন, নবীজির হাদিস, কামরুল ইসলাম সাঈদের বানানো কোনো কিচ্ছা বক্তব্য নয়, নবীজির হাদিস, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, সে দেশের রাজা বাদশাদের চরিত্র যেমন, ওই দেশের জনগণের চরিত্র হয় তেমন। রাজা বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার তারা যদি হয় মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ওই দেশের মানুষের ভিতরে তার প্রভাব পড়ে, মানুষও হয় আল্লাহওয়ালা। তারা যদি হয় চোর, ডাকাত, লুটেরা, বদমাশ, খুনি যদি হয়, তাহলে সমাজের ভিতরে ওর খারাপ প্রভাব পড়ে। কার কথা? কামরুল ইসলাম সাঈদের কথা ফেলা দিতে পারবেন ওই হুজুর তো বিশেষ দলীয় হুজুর, আমার কথা ফেলে দিতে পারবেন। আচ্ছা, রাসূলুল্লাহর কোন কথা কি ফেলে দিতে পারবেন? আমার কথা অস্বীকার করতে পারবেন? আল্লাহর হাবিবে কিবরিয়ার কোন কথা অস্বীকার করতে পারবেন? অসম্ভব, অবশ্যই পারবেন না। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, দেখো এই সমাজের নিচের শ্রেণীর মানুষগুলোর দাওয়াত দিয়ে তেমন একটা লাভ নাই, এগুলোর ভালো বানাইতে তোমার কয়েক জীবন পার হয়ে যাবে। তুমি বরং ফেরাউনটার কাছে যাও, ওই শয়তানটা যদি ঠিক হয়, ওইটা যদি হেদায়েত পায়, ওইটা যদি ভালো হয়, ওইটা যদি বাটপারি, টাউটারি, জোচ্চুরি ছেড়ে দেয়, সমাজটা ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যে যাব, কিন্তু আপনি আমার মেজাজ জানেন না, বানাইছেন আপনি আমারে, জানেন না? আমি যে মিষ্টি ভাষা দিয়া ও উল্টো পুল্টো কথা কইলে তো আমার মেজাজ গরম হয়ে যাবে, আর আপনি তো জানেন মেজাজ আমার গরম হইলে আমি ঠিক মতো কথা বলতে পারি না, গো গো আওয়াজ উঠে যায়। আল্লাহকে না, মুসা দাওয়াত দিলে একটু নরম ভাষায়, সুন্দর ভাষায় দিতে হয়, এটা দাওয়াতের মেজাজ, এটা দাওয়াতের সিস্টেম। আপনি তাবলীগের মেহনত করতে গেছেন, কোনো মহল্লা গেছেন, 3 দিনের সময় নিয়ে গেছেন, গিয়ে যদি মহল্লাবাসীকে একদম বাপদাদা 14 পুরুষ ধরে গালাগালি তুলি করেন, আপনার মসজিদের গাছতে দাওয়াতে কেউ আসবে? কি ভাষা ব্যবহার করতে হবে? একটু সুন্দর, হিকমতপূর্ণ, সম্মানজনক, মিষ্টি কথা, ঠিক কিনা বলেন? সময় যারা সময় লাগান দিনের রাস্তায়, কথা কি সত্য না মিথ্যা? সুন্দর ভাষা দিতে হবে। আল্লাহকে, মুসা সুন্দর ভাষা দিবা, সুন্দর কথা দিয়ে ডাকবা। কয়, আল্লাহ আমি তো তা চাই, কিন্তু তো উল্টা পাল্টা কথা বললে আমার তো মেজাজ গরম হয়ে যাবে, আর মেজাজ গরম হইলে তো আমি ঠিক মতো কথা বলতে পারি না, গো গো আওয়াজ হয়। তো আল্লাহ একটা কাজ করেন, আমার ভাই হারুন, ওর কিন্তু মেজাজটা ঠান্ডা, ওরে আপনি একটু নবুয়তি দেন, দাওয়াত ও দেবে, আমি পাশে থাকবো, জুরি দেব, তাল দেব, দাওয়াত কে দেবে? আমার ভাই হারুন দেবে। আল্লাহকে, মুসারে যাও, তুমি যখন বলছো দিলাম, আমি কবুল করে নিলাম। তো আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখা করতে গেলে খিজির আলাইহিস সালামের সাথে একা যাবেন। হুজুররা তো একা চলে না, তালিবুল ইলম, খাদেম, খুদ্দাম 2-1 নিয়ে চলে না। তা আল্লাহ, আমি একা যাব, তো কি করবা? সাথে একজন যুবক নিয়ে যাই। তো ঠিক আছে, যাও। যুবক নিয়ে গেল কাকে? যুবকের নাম হলো ইউশা বিন নুন। এই যুবককে পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে নবুয়ত দান করলেন। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর একটা হাদিস, যে যুবকদেরকে আল্লাহ তাআলা কত দাম দেয়, আল্লাহ কত মূল্য দেয় যুবকদেরকে। এই যুবক দোয়া করেছিল, কে? ইউশা বিন নুন। পড়েন আলাইহিস সালাম, যেহেতু তিনি নবী, পড়েন আলাইহিস সালাম। এই নবী যুবক বয়সে নবী হয়েছে, তাহলে বলেন ছিল, মুসা আলাইহিস সালামের খাদেম ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, নবী বানায় দিয়েছে। এই যুবক নবীর দোয়ায়, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা সূর্য এবং সময়ের গতিকে আল্লাহ তাআলা তার জন্য থামিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কত নবী আসছে, রসুল আসছে, ওলি আসছে, পয়গম্বর, বুজুর্গ ব্যক্তিরা আসছে, কত বড় বড় বুজুর্গ ওলি আল্লাহর আসছে। পৃথিবীতে কারোর জন্য 1 সেকেন্ড সময়ের গতি থামেনি, 1 সেকেন্ডের জন্য থামেনি। ওই যে আমরা
পড়েছি না, স্রোত এবং সময়, কখনো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কখনো কারোর জন্য একটা সেকেন্ড দাঁড়ায় না। কিন্তু একজন যুবকদেরকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কয় যা যুবক তুমি আমার কাছে দোয়া করছো, আমি দোয়া কবুল করে দিলাম। এই সূর্য যেখানে আসো, আমি না বলা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকো। সময়, আহ্নিক গতি, বার্ষিক গতি, যত ধরনের সৌর গতি আছো, চন্দ্র গতি আছো, সব গতি স্তব্ধ হয়ে যাও। আমি আল্লাহ বললে আবার পুনরায় শুরু করবে। ইউসা বিন নুন জিহাদ করতে করতে বাইতুল মুকদ্দাসটা তিনি উদ্ধার করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাইতুল মুকদ্দাস আপনার ঘর, আমার দখল করা সারা কাফেরদের হাত থেকে আপনার ঘরকে আমি আবার স্বাধীন করে ফেললাম। আল্লাহকে সূর্য এবার তোমাকে ছেড়ে দিলাম। এই জন্য পৃথিবীতে সূর্যের গতি, একজন পেগাম্বার, যুবক পেগাম্বার ছাড়া পৃথিবীতে এক সেকেন্ডের জন্য সময়ের গতি, সূর্যের গতি, চন্দ্রের গতি, সময়ের গতি কারোর জন্য পৃথিবীতে থামে। তো সে যুবকদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, হৃদয় থেকে ভালোবাসছি। আজকে একটা যুবকের কথা, যুবক আব্দুল্লাহ ইবনে তামুর। এই যুবক খুব মেধাবী একজন বাদশাটা বড় জালিম, আল্লাহ বিরোধী। এই বাদশা তাকে কিছু জাদু মন্ত্র, পাবলিক ম্যানেজ করার কিছু টেকনিক ইত্যাদি, এই 2 নম্বরই ধান্দাবাজি কাজ কারবার শেখাচ্ছিল। যুবক একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, যুবকের কানের ভিতরে আওয়াজ এলো, আল্লাহ 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 আল্লাহ, রহমান রহিম, গফুর গফার, আল্লাহ আল্লাহ। নানান ধরনের জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নানান ধরনের তাসবিহ এলো। যুবকের বড় কৌতূহল জাগলো। যুবক গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এত সুন্দর নাম কার জপো, কার নাম? ওই লোকটা বলে, যিনি আমার মালিক, আমার রব, তোমার মালিক, তোমার রব, আমি তার নামের তাসবিহ, তার নামের জিকির করি। সুবহানাল্লাহ। জিকির কার নামের হবে? কার নামে? জোরে বলেন, কার নামে? এই আমার নয়কান্দির মা, খালা, চাচিরা, বোনেরা, ভাবিরা যারা আছেন, ভালো করে শোনেন। বাবা মাতাম চান, বাবা ফটিক চান, খাজা বাবা, দয়াল বাবা, কোন বাবার নামে জিকির হবে না। হারাম হারাম, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আমার মায়েরা এই কাজগুলি করে, চাচিরা, খালারা, ভাবিরা, বড় আপারা। আমি তো দূরের মানুষ না, আপনাদের উপর আমার অধিকার আছে। আমি আপনাদের আপনজন, কি আমার অধিকার আছে না আপনাদের উপরে? আবার আপনাদেরও অধিকার আছে আমার উপরে। টেকেরাটের আল্লাহর ওলির সন্তান হিসাবে আমার হয়তো যোগ্যতা নাই, কিন্তু মরহুম আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আমি তো মনে করি অনেকে আমার মায়ের পেটের ভাইয়ের মতো আমাকে আদর করেন, ভালোবাসেন, স্নেহ করেন। মুরব্বীরা সন্তানের মতো আমাকে জানেন। সুতরাং আপনাদের উপরে বাহিরের হুজুর এসে ভয় করে কথা বলবে, তার অধিকার নাই, কিন্তু আমার অধিকার আপনার উপর আছে। আমি তো কথা বলতে পারবো নাকি? এই জন্য আমার মা খালাদেরকে বলি, চাচি আম্মাদেরকে বলি, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, ভাবিদেরকে বলি, বড় বোনদেরকে বলি, আমার ভাতিজিদেরকে বলি, মা খবরদার, কোন শয়তান উল্লুক ভাল্লুকের পালায় পড়ে কোন পীরের নামে জিকির করবা না, কোন পীরের বাড়ি যাবা না। তোমার জন্য এটা যাওয়া দরকার নাই, জায়েজ নাই। আল্লাহর বাড়ি যেতে হলো তোমাকে শালীনতা বজায় রেখে যেতে হবে। আল্লাহর বাড়ি কোন জায়গায়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফে গেলেও সেখানেও নিয়ম আছে যাওয়ার, হাদিসের মধ্যে নিয়ম বলে দেওয়া হয়েছে। যে কথা বলছিলাম, মা বোনরা, আল্লাহ নামে জিকির, তাসবিহ, আল্লাহ নামে জিকির করবে, গুনাহ মাফ হবে, কলব সাফ হবে, দিলটা নরম হবে, ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত আসবে। অনেক ঘরে মাশাআল্লাহ, এখন তো আমাদের ছেলেপেলেরা, ছোট ভাইরা, ভাতিজারা বিদেশে থাকে। আচ্ছা বলেন তো, আগের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি আমার ছোটবেলার কথাই বলি, সোনের ঘর দেখছি এলাকায়, খড়ের ঘর দেখেছি এলাকায়। কি মুরব্বীরা একটু কথা বলে না, দেখছেন না? তো এখন তো আমার মনে হয় বাটি চালান দিয়ে, আয়না পড়া দিয়েও সোনের ঘর একটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে অর্থনৈতিক অবস্থা কিন্তু আমাদের ভালো হয়েছে।
এখন মাশাআল্লাহ অনেকের বাড়ি বিল্ডিং হয়েছে, আগে বিল্ডিং কয়জন ছিল? ওরে বাবা, টিনের ঘর দেবে, তাই সেই ব্রিটিশ আমলের পুরান টিন বাজারে গিয়ে 10 দোকান দেখে তারপরে কিছু টিন কিনতো, তাও হিসাব কিতাব বছর আগের থেকেই করে রাখতো। এই বছর আল্লাহ বাসাইলে 10 খান 12 খান 15 খান টিন কিনবো, তারপরে আবার আগের বছর কিনবো, তাই দিয়ে একটু ঘর করব, 17 বন্দর 23 বন্দর 22 বন্দর এরকম হিসাব করতো। তাহলে অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, কিন্তু ঘরে শান্তি কমেছে। ঘরে কিন্তু শান্তি নাই। মাগো, আমার ভাতিজিদেরকে বলি, ছোট বোনদেরকে বলি, ঘরের যদি শান্তি চাও, আল্লাহ নামের তাসবিহ, আল্লাহ নামের জিকির, আল্লাহর কাছে ছাড়া যাওয়া ছাড়া উপায়। তোমার ঘরে এসি লাগাইছো, 60,000 টাকা দিয়ে খাট কিনছো, তারপরে 50,000 টাকা দিয়ে ডিনার সেট কিনেছো, এগুলোতে শান্তি আসে না। শান্তি মনের ব্যাপার। আব্দুল্লাহ ইবনে তামুন প্রতিদিন ওই ভেলকিবাজি শেখার জন্য, ধান্দাবাজি শেখার জন্য যায়। রাস্তার পাশ দিয়ে যখন যায়, একটা লোক তাসবিহ পড়ে, জিকির করে, মনের মধ্যে যখন লাগে দিলটা ঠান্ডা হয়ে যায়, দিলটা অন্যরকম লাগে। জিজ্ঞেস করলো, তুমি এত সুন্দর কার নাম জপো? বললো, এটা হলো আমার মালিক, তোমার যিনি মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ, ওই রবের নাম আমি জপি। বালকটা আব্দুল্লাহ ইবনে তামর, সেও একটু রবের নাম জপে। মজা আলাদা, আলাদা শান্তি, আলাদা শান্তি, আলাদা শান্তি, আলাদা তৃপ্তি, আলাদা মজা। এই জন্য আইয়ুব বলেছিল, আল্লাহ তুমি আমার রাজ্য নাও, সাম্রাজ্য নাও, টাকা পয়সা নাও, সব নিয়ে যাও, কিন্তু আল্লাহ আমার জিহ্বা থেকে তোমার নামটা নিয়ে যাইও না। আমি সব হারাইয়া সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে হারাইয়া কি করতে পারবো না? সহ্য করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে তামুন একদিন তার মনে হলো, এই আল্লাহ নামেরটা আমাকে একটু পরীক্ষা করা দরকার। একদিন যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী, রাস্তার মধ্যে হিংস্র প্রাণী, ভয়তে কেউ রাস্তা পার হয় না। ওই গঙ্গারামপুর সুইচ গেট, এদিকে নয়াকান্দি, ওদিকে ট্যাগেরহাট, মাঝখানে রাস্তার উপরে একটা বাঘ ভাল্লুক অথবা বিশাল বড় একটা সাপ রাস্তার উপরে। ওই দিকের মানুষ ভয়তে এদিকে আসে না, এই দিকের মানুষ ভয়তে ওদিকে যায় না। আব্দুল্লাহ ইবনে তামুর পথ চলতে গিয়া দেখলো কোনো মানুষ রাস্তায় চলে না। কেন? কারণ কি? কয় যে রাস্তার মধ্যে বিশাল বড় একটা হিংস্র প্রাণী। আব্দুল্লাহ ইবনে তামুর একটা ছোলা, যেরকম একটা বুট, ছোলা বুট যতটুকু, অতটুকু একটা পাথর হাতে নিল। এবার তিনি আকাশের দিকে তাকাইল, আকাশের দিকে তাকা বলছো, ও আকাশের মালিক, আমি আপনার দেখি নাই, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি নাই। আপনার ব্যাপারে আমি ভালো কিছু জানি না, কিন্তু আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন। ও আরশের মালিক, সবাই বলে আপনি আমার রব, আমাদের রব পালনেওয়ালা। আপনি আমার ঈমানটা দান করেন। আমি এই ছোট্ট ছোলা বুটের মতো এই পাথরটাকে ওই হিংস্র প্রাণীর দিকে আমি মারব। সারা দুনিয়া জানে বিশাল বড় একটা প্রাণী, হিংস্র প্রাণী, একটা বাঘকে যদি আপনি একটা বুট মারেন, একটা ছোলা মারেন, একটা সিংহকে যদি একটা বুট অথবা ছোলা যদি মারেন, বাঘের চামড়ায় টের পাবে না কি মারছে। বাচ্চাটা, ওই যুবকটা ছোলা বুটের মতো ছোট্ট পাথরটা ধরে আকাশের দিকে তাকায় বলল, মালিক এই পাথরটায় কোনো কিছু হবে না, কিন্তু আমার ঈমান পরীক্ষা করার জন্য, আমার ঈমানকে তাজা করার জন্য, আমার ঈমানকে জিন্দা করার জন্য আমি তোমার নাম নিয়ে এই বুটটা, পাথরটা, ছোলাটা ফিকে মারতেছি। আল্লাহ, তুমি সত্যি যদি আরশের মালিক থেকে থাকো, আমার মতো একটা গুনাহগার গোলামের ঈমান বৃদ্ধির জন্য দয়া করে এই পাথরটার আঘাতে ওই হিংস্র প্রাণীটাকে তুমি বধ করে দিও, মেরে ফেলিও। দুনিয়ায়
এটা সবাই আমরা জানি, ছোট্ট এই ছোলা বুটের মতো একটা পাথরে কিচ্ছুই হবে না, আপনার আমাকে মারলেও চামড়ায় টের পাবে না। কিন্তু সে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে মারল। আসলে ক্ষমতা কার? ক্ষমতা কার? আরে না, আল্লাহর ক্ষমতা কোথায়? আল্লাহর ক্ষমতা আসেনি, আগের মতো নাই। এখন ক্ষমতা আছে পুলিশের হাতে, আর্মির হাতে, বিডিআর এর হাতে, অস্ত্র যাদের কাছে আছে তাদের হাতে। কথা ঠিক না ভাইরা, মুরব্বী বাবাজিরা? এই দুনিয়া অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল, ঘরের হাতের কাছে 4টা 5টা টেলিফোন, নানান ধরনের বডিগার্ড ছিল, গার্ড রেজিমেন্ট ছিল, অস্ত্র ছিল। অনেক রাজা বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, টেলিফোনটা উঠাইয়া পর্যন্ত মুখের কাছে নিয়ে টেলিফোন করতে পারে নাই, এর আগেই শেষ। এরকম দুনিয়ায় ঘটনা ঘটছে না? সুতরাং মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কেউ আপনাকে আমাকে, কোনো অস্ত্র, কোনো শক্তি আপনাকে আমাকে সেভ করতে পারবে না, পারবে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামুর, আল্লাহ তাআলা যখন ওই প্রাণীটাকে মেরে দিল, আকাশের দিকে তাকায় বলল, ও আকাশের মালিক, আপনি আমার ঈমান বাড়িয়ে দিয়েছেন, আমি আর কোনোদিন আপনাকে ভুলে যাব না। আমি আপনার উপর ঈমান আনলাম, বিশ্বাস করলাম। এবার তার কাছে যদি কোনো অন্ধ লোক আসে, তার কাছে যদি কোনো অসুস্থ লোক আসে, তার কাছে যদি কোনো রুগ্ন লোক আসে, ওই লোকটাকে তিনি বলেন, শোনো, আমি এমন একজন মালিক, তার উপর ঈমান এনেছি। তুমি যদি ওই মালিকের উপর ঈমান আনো, আমার আল্লাহ চাইলে তোমাকে অসুস্থতা থেকে সুস্থ বানিয়ে দিতে পারে। সব ডাক্তারের বড় ডাক্তার কে? আল্লাহ যদি আপনারে আমারে ভালো করে, আল্লাহ যদি আপনারে আমারে ভালো করে, প্যারাসিটামল ট্যাবলেটে ভালো হয়ে যায়। আর আল্লাহ যদি আপনারে আমার ভালো না করে, এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস ডাক্তার বেটে খাওয়াইলো, কি হয় না? কাজ হয় না, কাজ হয় না। এই জন্য আমরা যখন অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করে। এখন অন্ধ আল্লাহর উপরে বিশ্বাস করে, লোকটা একটু দোয়া করে দেয়, ওই যুবক ছেলেটা আব্দুল ইবনে তামুর দোয়া করে, ভালো হয়ে যায়। অসুস্থ লোক ভালো হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়। এ কথা বাদশার কানে গেল। বাদশা কয়, তুমি ভালো করো কি দিয়া? কি দিয়া তুমি ভালো করো? কয় যে আমার কাছে একটা মন্ত্র আছে, সে মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমি আল্লাহর উপর ঈমান আনি। বাদশার মেজাজ গরম হয়ে গেল। এই যুবকরা হলো যত ঝামেলার মূল। দেশে গন্ডগোল উলট পালট করে কারা? বুড়ো মানুষে করে। ওরে বাবা, বুড়ো মানুষে এক বেলায় খাইলে পেটের মধ্যে গোত্রায়। কোন একজন কয় আমার পেটে যা খাইছিলাম নাই, আর একজন কয় 3 দিন ধরে খাইছি, পেটের থেকে নামে না। বুড়ো বয়সে কত হরেক রকমের ঝামেলা। আর যুবক বয়সে লোহা খাইছিল, তা হজম। সকালবেলা তাল গাছ একটা পাইছে, টান দিয়ে উঠাইয়া মেসক বানাইয়া ব্রাশ করছে, নদী একটা সাঁতরাইয়া ওপার চলে গেছে। যুবকের যৌবন তারণ্য আছে, এগুলো কোনো গাই মাখে না। বস্তা একটা পাইছে 1.5 মণ, টান দিয়ে কান্দে উঠে ফেলছে। আর বুড়ো বয়সে কলকাবজা ঢিল হয়ে যায়, হাঁটতে গেলে পড়ে যায়, দাঁড়াতে গেলে শুয়ে পড়ে, পায়খানা করতে গেলে প্রস্রাব করে ফেলে, প্রস্রাব করতে গেলে পায়খানা করে ফেলে। এগুলি বয়সের কারণ। কিসের কারণ? সবারই হবে, কিন্তু আল্লাহ আমাদেরকে দুর্বলতা থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। তো যুবক বাদশার কাছে বলল, এগুলি আমার আল্লাহ দেওয়া। ক্ষিপ্ত হলো বাদশাহ, চিন্তা করলো এই যুবক তো একটা পেস লাগাই দেবে। এই যুবক যদি দেশের মানুষদেরকে আল্লাহর দাওয়াত দেয়, এক সময় দেশের সব মানুষ ইমানদার হয়ে যাবে। তো কি করা যায়? একটু গোপনে কাজ করতে হবে। তার কিছু চেলা চামুন্ডা আছে, এই চেলা চামুন্ডাদের সাথে পরামর্শ করলো যে এই যুবকটারে কেমনে হত্যা করা যায়। কয় যে কেউ যেন না জানে, তার একটা নৌকার মধ্যে উঠান, এই 3 ত্রিমোহনী নৌকা, এই 3 নদীর মাথায় নিয়ে, সাগরের কাছে নিয়ে আমরা তারে ওখানে ফেলে দিয়ে চলে আসব। যুবককে উঠাইছে একটা জাহাজের মধ্যে, হাত পাও বেঁধেছে, তারে ফেলে দেবে। যুবক আকাশের দিকে তাকায়,
আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আজ হোক কাল হোক এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া আমি চিরদিন থাকবো না, দুনিয়া থাকার জায়গা নয়। কিন্তু আমার এক মনের মধ্যে একটা আফসোস, আমার দিলের মধ্যে একটা ইচ্ছা, আমি মারা যাব। আজ হোক কাল হোক মরতেই হবে, মরণের হাত থেকে বাঁচা যাবে না। যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। আমেরিকা যদি যাও সেখানেও মৃত্যু হবে, বাংলাদেশে যদি থাকো সেখানেও মৃত্যু হবে, সৌদি আরবে যদি যাও মৃত্যু যদি এসে যায় তাহলে ওই সৌদি আরবেও তোমার মৃত্যু হবে। যুবক বলছে, আল্লাহ মৃত্যু যখন ইচ্ছা তুমি দিবে, মৃত্যু হবে অবধারিত। ও মালিক, তোমার কাছে আমি একটা জিনিস চাই, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, আমি চাই তুমি আমার একটু হায়াত যদি দেও, আমি কিছু যুবকরে এই কালেমার দাওয়াতটা দিয়া এরপরে আমি মরে যাব। দেখেন আল্লাহর কি কুদরত, সমুদ্রের মধ্যে শুরু হয়েছে তুফান, ওরে কি পানির ঢেউ এই জাহাজের মধ্যে লাগছে, জাহাজ বাড়ি খাইয়া ভেঙে চুরমার। ওই যে ইউসুফ জুনওয়াস বাদশাহ যত লোকজন গেছে সব ডুবে সুবনি খাইয়া ফেরাউনের মতো মরছে। ওর তো হাত বাঁধা পা বাঁধা। আল্লাহ তাআলা পানিকে হুকুম দিলেন, পানি খবরদার আমার বান্দাকে নিচের দিক থেকে চাপ দাও। আর বাতাসকে হুকুম দিলেন, ভাসিয়ে তাকে নদীর ঘাটে কিনারে নিয়ে আসো, যেমনটি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে করেছিলেন। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে যখন প্রসব করলো, ডেলিভারি হলো, মা চিন্তায় বাঁচে না। আল্লাহ তাআলা মায়ের দিলের মধ্যে ফাআউহা ইলা উম্মি মূসা আন আরদিহি, হে মুসার মা ভয় পাইও না, আন আরদিহি তাকে তুমি দুধ খাওয়াও, ভয় পাইও না। যদি তোমার বাড়ি এই জালিম সরকার ফেরাউনের চেলা চামুন্ডা, তার পুলিশ বাহিনী, তার সেনাবাহিনী যদি তোমার বাড়ি চেক করতে আসে, ফাআলকিহি ফিল ইয়াম, তাকে তুমি দরিয়ায়, সাগরে, নদীতে ফেলে দিও। যা করার আমি আল্লাহ করব। তবে আমি আল্লাহ একটা ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তোমারে ওই সন্তানকে তোমার কাছে ফারুদ্দুহু ইলাইকে, আমি তোমার কাছে ওই সন্তানে ফিরাই দেব। আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না। তুমি দরিয়ায় ফেলে দিও, আমি কোথায় দেব? তুমি দরিয়ায় ফেলে দিও, আমি কোথায় দেব? তোমার কাছে ফিরাই দেব। আল্লাহ তাআলা ওয়াদা করলেন। মুসা আলাইহিস সালামের মা, তার বোনটা দৌড়ে আসলো, ও মা সর্বনাশ হয়ে গেছে, ফেরাউনের লোকজন, সেনাবাহিনীর লোকজন এই গ্রামে ঢুকছে, তারা বাড়ি বাড়ি তল্লাশ করতেছে। মাগো, আমাদের ভাইটারে যদি পায়, মেয়ে পাইলে অসুবিধা নাই, ছেলে পাইলে অসুবিধা, মা আমাদের তো মারবে, জীবন শেষ। জীবনের মায়ায় মা তাড়াতাড়ি কি করলো, তাড়াতাড়ি তফসির ইবনে কাসির অন্যান্য জায়গায় কোথাও আছে কাঠের বাক্সের মধ্যে, ইবনে কাসিরের অনেকগুলো বর্ণনা আছে, তার মধ্যে একটি বর্ণনা হলো আমাদের দেশের ওই যে খের খুঁটা, এটা সেটা লতা পাতা ছাতা দিয়া মহিলার একটু জাল টাল ধরায় না, এরকম একটা টুকরির মধ্যে ছিল, ওর মধ্যে রেখে আর কিছু লতা পাতা খড়খুঁটা দিয়ে ঢেকে মা ওইটারে নিয়ে দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আর কোনো কোনো মুফাসসির বলছেন না, এর আগে তিনি একটা কাঠের বাক্স বানায় রাখছিলেন, চিন্তা করলেন কোথায় আর কি করি, ওই কাঠের বাক্সটার মধ্যে ভরে বাক্সটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। এখন এটা তো তলিয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ আরশের মালিক আল্লাহ। আমরা বিজ্ঞানে, আমি নবম দশমে সায়েন্সের ছাত্র ছিলাম, তো ওখানে নবম শ্রেণীতে আমরা পড়েছি আর্কিমিডিসের সূত্র। অর্থাৎ প্রত্যেক তরল বস্তু, পানি হোক, তেল হোক, মধু হোক, দুধ হোক, প্রত্যেক তরল বস্তু ঊর্ধ্বমুখী একটি চাপ প্রয়োগ করে, এটাকে বলে তরল পদার্থের ঊর্ধ্বচাপ। এই সূত্রটা পৃথিবীতে প্রথম আবিষ্কার করলেন বৈজ্ঞানিক আর্কিমিডিস। আমার আল্লাহ তাআলার কুদরত ওই বৈজ্ঞানিক আর্কিমিডিসের কথার সাথে মিলে গেল। আমার আল্লাহ দরিয়ার পানির হুকুম দিলেন, ও দরিয়ার পানি নিচের থেকে চাপ দাও। আর বাতাসকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, বাতাস যাও আমার মূসাকে ভাসাইয়া তীরের কাছে নিয়ে যাও। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই যে যুবক তরুণ আব্দুল্লাহ ইবনে তামুর, ওই যুবক আল্লাহকে বলল, আল্লাহ
আমাকে হাত বেঁধেছে, পাও বেঁধেছে, এখন দুনিয়ার কেউ জানে না, গোপনে এই দরিয়ার মধ্যে ফেলে আমাকে মেরে ফেলবে। ও মালিক, আজ হোক কাল হোক, বুড়ো বয়সে হোক আর যুবক বয়সে হোক, মৃত্যু একদিন আসবে, মরা একদিন লাগবে। মালিক, মরার আগে আমি তোমার কাছে একটু কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ চাই। আহা, যারা দিনের দাওয়াত দেয় তাদের দিলের মধ্যেই আশা থাকে। আহা, আল্লামা সাইদি সাহেব, কোন মানুষ তার কাছে জেলে দেখতে গেলেই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিতেন। উনি নিয়মিত তাহাজ্জুদ গোজার ছিলেন, এখন না, সেই আগের থেকে। ওয়াজের প্রথম জীবনে ওনার ওয়াজ দিলের মধ্যে কেন লাগতো? উনি এমন কোন রাত নাই যে রাতে তাহাজ্জুদে নামাজ পড়তেন। রাতের নামাজ তাদের কথা কলিজায় লাগে। যে কেউ গেলে দেখা করতে জেলে গেলেই কাঁদতেন আর আল্লাহর কাছে বলতেন, আমার জীবনে মন্ত্রী হব, এমপি হব, এরকম কোনো আশা না। আমি একবার যদি বের হয়ে ময়দানে যদি একটু কোরআনের কথা বলতে পারতাম, আল্লাহ আমার এই সুযোগটা দাও। আর তোমার কাবা ঘরটা আর একবার আমি ধরতে চাই, কালো গেলাফটা আর একবার ধরতে চাই। যদিও আল্লাহ তাআলা তার সে দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করেননি। হাদিসের মধ্যে আসছে, লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনা। আমরা অনেক দোয়া করি, সে দোয়াগুলি কবুল তো হয় না, কবুলের কাছেও যায় না। মন খারাপ করছি, দূর আর দোয়াই করব না। 30 রোজা থেকে এত দোয়া করলাম চোখের পানি দিয়ে, দোয়া আল্লাহ কবুল করলই না, হইলই না। দোয়া কবুল তো হওয়া দূরের কথা, কাছেও গেল না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, খবরদার দোয়া কখনো বন্ধ করবে না। বলেন একটু আওয়াজ দিয়ে, দোয়া কখনো, সবাই আওয়াজ দিয়ে বলেন, দোয়া কখনো, দোয়া সব সময় করবেন। আর দোয়াউ মুখুল ইবাদা, আর দোয়াউ হুয়াল ইবাদা। দোয়াটা করাটাও একটা ইবাদত। দোয়া করাটা কি ইবাদত। এখন হাদিসের মধ্যে নবীজি বলছেন, তোমার দোয়া কবুল হয় না, তোমার দোয়া কবুল হয় না, সমস্যা নাই, দোয়া কবুলের কাছেও যায় না, অসুবিধা নাই। তুমি দোয়া করো, একদিন কিয়ামতের ময়দানে অথবা তোমার জীবদ্দশায় বিরাট একটা পুরস্কার তুমি পাইছো। এখন আপনি চিন্তা করেন, আমি যে এটা পাইলাম, আমি তো এত ভালো কাজ করি নাই, কারণটা কি? হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ওই যে দোয়া করছিলেন, আল্লাহ আপনার দোয়াটাকে জমা রেখে দিয়েছিল। ও বান্দা, তোর এই দোয়া আমি কবুল করব, তবে আজ হোক কাল হোক, দোয়া তো রেখে দিলাম, একদিন না একদিন আমি তোর দোয়া কবুল করব। অর্থাৎ এই দোয়ার বিনিময়ে কিছু না কিছু পাবেন। এই জন্য পিছনের সামনের যত আজকে আসছেন, একটা আমল শিখাই দেই, দোয়া কবুল হোক অথবা না হোক, দোয়া কি করব না দোয়া করব না? দোয়া করব না দোয়া করব না? আলেম ওলামা বুজুর্গ আল্লাহওয়ালা লোকদের কাছে দোয়া চাইবো না চাইবো না? কবুল তো হয় না, চাইবো না। কবুল না হইল তার কারণ হলো এটা জমা থাকবে, হতে পারে আমার জীবদ্দশায় অথবা আখিরাতে এটা পেয়ে যাবো। লানসুরান্না ওয়ালাউ বা'দা হিনা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, দোয়া করলো, ও মালিক তুমি আমার একটু হায়াত দাও, আমি যদি একটু কালেমার দাওয়াত দিতে পারি। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। তুফান শুরু হলো। ওই তুফানের তোড়ে জাহাজের সব ভেঙে চুরমার হয়ে গেল। ওই ইউসুফ জুনওয়াস বাদশার যত সেনাবাহিনী সব ডুবে ডুবে জাহান্নামের মধ্যে মরে গেল, পড়ে গেল। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কিন্তু আল্লাহর কুদরত, হাত বান্দা পাও বান্দা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ হুকুম দিলেন, ও দরিয়ার পানি রে, আমার বান্দারের নিচের থেকে একটু চাপ দে। পানি নিচের থেকে চাপ দেয়, ভেসে ওঠে। আর বাতাসে আল্লাহ হুকুম দিলেন, বাতাস ঢেউ দিয়া ভাসায় ভাসায় কিনারে নিয়ে যাও। এবার সত্যি তাই হলো। লোকজন নদীর পাড়ে সাগরের ধারে আসছিল, নদী সাগরের মোহনায় আসছিল কোনো কাজে, কেউ হয়তো গরু ছাগল চড়াতে, উট দুম্বা বকরি ভাড়া চড়াতে, অথবা কেউ মাছ ধরতে, যে কোনো কাজে আসছে। এসে দেখে কি সর্বনাশ, একটা লোকের হাত বাঁধা পাও বাঁধা, কাছে গিয়ে দেখে লোকটা জিন্দা। আরো বেশি অবাক হয়ে গেল, জিন্দা লোক, হাত বাঁধা পাও বাঁধা। তাড়াতাড়ি করে হাত পাও বাঁধা খুললো। ও যুবক, তোমার পরিচয় কি? কয়, আমার পরিচয় আমি আব্দুল্লাহ ইবনে তামুর। হাত বাঁধা পাও বাঁধা, বাঁচলা কেমনে? কয়, আমি তো বাঁচি নাই, আমার ক্ষমতা, বাঁচা যায় নাই। আমার যিনি মালিক, তোমার যিনি মালিক, আকাশ এবং জমিনের যিনি মালিক, ওই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। লোকেরা কয়, আমাদের এই বিপদ, আল্লাহর কাছে চাও, ঈমান আনো।
আল্লাহ চাইলে তোমার একটু উদ্ধার করে। যে যা করে আল্লাহর কি কুদরত, তাইতে হয়, কাজ হয়, কাজ হয়। এবার বাদশার কানে চলে গেল সর্বনাশ। চাইলাম কি আর হইল কি? চাইছিলাম গোপনে গোপনে মারলে কেউ জানলো না, কিছু লোকজন তো জেনে ফেলছি, আরো লোকজন যদি জানে তাহলে তো ভবিষ্যতে আরো ক্ষতি আছে, আরো খতরনাক। কি করতে হবে? তো এবার যখন জানছে, এবার একটু জানাইয়ে কাজ করতে হবে। এই শোনো, ওরে হাত পা বেঁধে এই দেশের সব থেকে বড় পাহাড়টায় নিয়ে যাবা, সব থেকে উঁচু পাহাড়টায় নিয়ে যাবা, নিয়ে গিয়ে ওখান থেকে হাত পা বেঁধে তারে ধাক্কা মেরে ফেলে দিবা। এই যে 1000 ফিট উপর থেকে সে পড়বে, লোকেরা জিজ্ঞেস করবে এই লোকটারে মারো কেন? ও ইমান হারা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কি ইমান হারা হয়েছে না ইমানদার হয়েছে? কিন্তু বাদশার কথা কি হয়েছে? ইমান হারা হয়েছে, বেঈমান হয়ে গেছে। আসলে কাফেরদের কাছে এটাই মনে হয়, বাতিলের কাছে যারা 2 নম্বর 6 নম্বর পথে আছে, তারা 1 নম্বর ওয়ালাদেরকে সবসময় 2 নম্বর চোখে দেখে। বলল, লোকেরা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে সে ইউসুফ জুনওয়াজ বাদশাকে বাদ দিয়ে সে নতুন করে এক রবের প্রতি মান এনেছে, এই জন্য তার ইমান হারা হয়ে যাওয়ার কারণে তার এই শাস্তি। আর তার অনুসরণ যারা করবে তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক পাহাড়ে চূড়ায় নিয়ে গেছে, ধাক্কা মেরে ফেলবে। 2-4 জন লোক তো ইমান আনছে। যুবকদের মধ্যে কৌতূহল, ভাই ওরে মারো কেন, কি হয়েছে? কয় ঘটনাই, ও এক আল্লাহর উপর ইমান আনছে। এদেশে আল্লাহর উপর ইমান চলে না, এদেশে বাদশার উপর ইমান চলে, তার কথায় দেশ সমাজ চলে। আব্দুল্লাহ ইবনে তামর 2খানা হাত আকাশের দিকে তুলে বলেন, ও মালিক, হাত বাঁধা, আমার পাও বাঁধা। মালিক, আমার তো মন চায় মরার আগে তোমার একটা সেজদা দিতে। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, এই দুনিয়ার মানুষ টাকা চায়, পয়সা চায়, ধন দৌলত চায়, আমি কোনো কিছু চাই না, শুধু একটু জিনিস চাই, আমার একটু দাওয়াতের সুযোগ দিও, একটু দাওয়াত করার সুযোগ দিও। আমি যেন একটু দিনের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, মেহনতের দাওয়াত, আল্লাহ আমি যেন একটু ভালো কাজের দাওয়াত, সৎ কাজের দাওয়াত যেন দিতে পারি। আমাকে এতটুকু সময় সুযোগ তুমি দিও। আল্লাহ, আজ হলেও তুমি আমার রূহ কবজ করবে, কাল হলেও করবে। আজ হলেও তুমি আমার মৃত্যু দেবে, কাল হলেও দেবে, 50-100 বছর পরে হলেও দেবে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আল্লাহ আমার একটু সুযোগ দিও। কিসের সুযোগ? কিসের সুযোগ? কালেমার দাওয়াত, দিনের দাওয়াত। আল্লাহর কি কুদরত! শুরু হয়েছে ভূমিকম্প, এমন জোরে ভূমিকম্প, পাহাড়কে আল্লাহ তাআলা নাড়া দিলেন। সব সেনাবাহিনীর লোকজন সেদর ভেদর হইয়া উপর থেকে পড়িয়া একটার সাথে আরেকটা বাড়ি লেগে, পাথরের সাথে লেগে, নাক এক জায়গায়, কান এক জায়গায়, ঠ্যাং এক জায়গায়, হাত এক জায়গায়, 1000 ফিট উপর থেকে পড়লে থাকে কিছু। কিন্তু আল্লাহর কি কুদরত! ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিল, এই জিবরাইল যাও, আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়বে, একটা জান্নাতি পাথর ইউসুফের পায়ের নিচে দিও, আর তারে বলে দিও ইউসুফ সাঁতার জানে না, খবরদার, বয়স কম, তার সাথে যেন দুর্ব্যবহার না করে, ভালো আচরণ করে, মোমের মতো যেন নরম হয়ে যায়। পাথর আল্লাহর বান্দার সাথে দুর্ব্যবহার করে নাই, নরম হয়েছে। দেখেন অনেক সময় গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট, অনেক সময় গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কি মারাত্মক অ্যাক্সিডেন্ট। বয়স্ক মানুষ ছিল 6 জন, 6 জনই মারা গেছে। 2.5 মাসের একটা শিশু বাচ্চা, কিচ্ছু হয় নাই, ওইভাবেই রয়ে গেছে। এরকম ঘটনা মাঝে মাঝে 2-4টা শোনেন না? শোনেন না? আল্লাহ, অনেক ঘটনা, অসংখ্য ঘটনা এরকম শুনি আমরা। আল্লাহু আকবার। সবার সব কিছু হয়েছে, ওই মাসুম বাচ্চার মতো, ওইটার কিচ্ছুই হয় নাই। লোকজনের ঈমান আরো বেড়ে গেছে, বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামর কেমনে হইল ওইটা? কইটা তো আমার আল্লাহ করেছে। বাদশা চিন্তা করলো, এরা তো মারা যায় না, সর্বনাশ, দেশের সব মানুষ তো বেঈমান হয়ে যাবে। কি বলেন, বেঈমান হবে না ইমানদার হবে? ইমানদার হবে, কিন্তু ওদের ভাষায় বেঈমান হবে। এবার কি করলো? যুবক গিয়ে কয়, বাদশাহ তুমি আমার মারতে চাও, এত কষ্ট দিও না, আর আমি দুনিয়ায় বাঁচতে চাই না। তোমাদের বাঁচার শখ, মন্ত্রী হবা, মিনিস্টার হবা, বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা পাচার করবা, এই ইচ্ছা তোমাদের আছে, আমার তো এগুলো ইচ্ছা নাই, আমি এগুলো কি করব?
তো আমারও যদি মারতে চাও এত ঝামেলা না করিয়া সহজ একটা বুদ্ধি দেই, সারা দুনিয়া খুইয়া আমারে মারতে পারবা না, মারার একটা পদ্ধতি আমার আছে। আমার একটা মাঠের মধ্যে দাঁড়া করাও, আমি জনগণের শুধু একটা কালেমার দাওয়াত দেব, এরপরে তুমি আমারে মারতে চাও, আমার রবের নামে, আমার মালিক, আমার প্রভু, যার হাতে আমার জীবন, তার নামে তুমি আমার একটা বিসমিল্লাহ বলে তীর মারবা, আমি মরে যাব। এত কষ্ট তোমারও নাই আমারও নাই, এত ঝামেলা তোমারও করা লাগলো না, আর আমি এত ঝামেলায় পড়লাম না। আজ হোক কাল হোক মরা তো লাগবেই, বাঁচার আমার ইচ্ছা নাই, আর আমার এরকম টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করার ইচ্ছাও নাই। বাচ্চাকে বুদ্ধিটা খারাপ না, একটু দাওয়াতই তো দেবে। আর তো লোকজন আর যুবকদের তো কাম কাজ দেখেন না, দুনিয়া আগুন লাগে, উলট পালট হয়ে যায়, সবাই ভয় পায়। কারা পায় না? এই যুবকরা ভয় পায় না। তারপরে ভীমরুলের চাকের মতো যুবক চতুর্দিক থেকে ছুটে আসছে। আব্দুল্লাহ ইবনে তামুরকে দাঁড়া করানো হলো। টিনএজার, 13 থেকে 17 বছর বয়স বা তার থেকে একটু বেশি, এই বালক দাঁড়া করানো হলো। এবার তিনি সকলকে দাওয়াত দিলেন, শোনো, এই সকল দুনিয়ার মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ তাআলাকে দুনিয়ার কোনো দৃষ্টি দিয়ে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার, ওই আল্লাহকে কিয়ামতে আখিরাতে দেখা যাবে। সে আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো বাচ্চা হয় না, বউ নাই। আল্লাহ তাআলা কাউর থেকে জন্ম নেননি, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। তবে আমরা সবাই আল্লাহর সৃষ্টি, সেই আল্লাহর পয়গম্বর ঈসা নবীর উম্মত। সেই আল্লাহর পয়গম্বর ঈসা নবীর উম্মত, আরেকজন নবী আসবেন, আখিরি নবী। আমি তার উপরে বিশ্বাস রাখি। আমি এই দুনিয়াতে আর থাকতে চাচ্ছি না, আমি চলে যাব এই দুনিয়া ছেড়ে। তোমাদের কাছে আল্লাহর দাওয়াতটা পৌঁছায় দিলাম। এবার একটা তীর আনা হলো, সেই তীর ধনুকের মধ্যে লাগিয়ে মারা হলো দূরের থেকে। বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই তরুণ, এই যুবক, এই বালকের রবের নামে তীরটা মারতেছি। এই বলে যখন তীরটা মেরেছে, কোন কোন মুফাসসিরিনরা লেখেন, এই যে কানের নিচে লতি তো বলি আমরা নাকি, কানের লতির নিচে যে নরম জায়গাটা, এখানে ঢুকেছে। আর আকসার মুফাসসিরিনদের বক্তব্য না, তার ঢুকেছে হলো এই যে পাঁজরের হাড় এবং কোমরের মাঝখানে যে জায়গাটা, এইখানে ঢুকেছে। ও সেই পক্ষে দলিলটা বেশি। সাইয়েদনা ওমরের আমলে 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, এই বাংলাদেশটার মতো 100টা বাংলাদেশ, সেই দেশের প্রেসিডেন্ট হলেন সাইয়েদনা ওমর। তার আমলে একবার মাটি খনন করতে গিয়ে প্রত্নতত্ত্ববিদ যারা আছেন, এই মাটি খনন করতে গিয়ে একটা বালকের লাশ পাওয়া গেল, তরুণ যুবকের লাশ পাওয়া গেল। তার এই 2 হাত দিয়ে একটা তীর এইরকম ধরে আছে। মাটি কাটতে গিয়ে গাইতি, কোদাল, কুড়াল বা সার খন্তার কোপ লেগেছে তীরের সাথে, হাতটা নড়ে গিয়ে বক বক করে রক্ত বের হচ্ছে। কিন্তু কত বছর আগে কেউ জানে না, রক্ত তাজা রক্ত। লোকরা ভয় পেয়ে গেল। ওই অবস্থায় ঢেকে রেখে সাইয়েদনা ওমরের কাছে জিজ্ঞেস করা হলো, ফরমান জানানো হলো যে এখন কি করব। এরকম একটা ঘটনা, মানুষ তো মরা মানুষ, কিন্তু তাজা রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে যেন এখন দাফন করা হয়েছে, তাজা মানুষ। সাইয়েদনা ওমর চিন্তা ভাবনা করে বললেন, এ আর কেউ নয়, ওই যে সেই আব্দুল্লাহ ইবনে তামুর, নিশ্চয়ই এটা তার লাশ। তোমরা খবরদার সরাবে না, নড়বে না, ওখানেই তাকে দাফন করে রাখো। আল্লাহ তাআলা শহীদদেরকে কিয়ামত পর্যন্ত এভাবেই রাখবেন।